হিজড়ারা বাসে টাকা তুলবে, এটা দেখতে সবাই অভ্যস্ত। কিন্তু একজন হিজড়া আপনার পাশের টেবিলে বসে চাকরি করবে বা কাজ করবে, এই জিনিসটা মেনে নিতে বা এই দৃশ্যটা দেখতে আমরা কেউই প্রস্তুত নই বা আমরা অভ্যস্ত নই। আমি রূপসী। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতক শেষ করেছি। এখন স্নাতকোত্তর প্রথম বর্ষে অধ্যয়ন করছি। এর পাশাপাশি আমি মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের প্রশিক্ষক। আমার নিজের একটা বিজনেস আছে। আমি হ্যান্ডমেড জুয়েলারি এবং ফ্যাশন অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছি। আমার স্নাতক শেষ হওয়ার পরে আমি যখন বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে থাকি, আমি আসলে তখন বুঝতে পারছিলাম না আমার ক্যারিয়ারটা আমি আসলে কোন দিকে যাব বা আমার ক্যারিয়ারটা কোন দিকে নেব। তখন আমি বন্ধুর মাধ্যমে একটি জব প্রিপারেশন ট্রেনিংয়ে অংশ নেই এবং সেখান থেকে আমি ইউথ এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ এই প্রকল্পটা সম্পর্কে জানতে পারি। আমি আইনি সহায়তা সম্পর্কে জানতে পেরেছি। এছাড়াও জেন্ডার বেস ভায়োলেন্সের শিকার হলে আমাদের কি করণীয় সেই সম্পর্কে জানতে পেরেছি। এছাড়াও ধরুন ক্লাইমেট জাস্টিস সম্পর্কে আমাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি স্পেশালি সিভি রাইটিং ট্রেনিংটা করে অনেক বেশি উপকৃত হয়েছি। এছাড়াও প্রতিটা সেশনে আমার বোনদের সাথে আলাপ করে পরিচিত হয়ে এখন আর নিজেকে একা মনে হয় না। হিজড়া সম্প্রদায়ের সাথে কাজ করার মূল যেটা সমস্যা, তাদের গ্রহণযোগ্যতা, তাদের মানবাধিকারটা বড় ব্যাপার থাকে। তারা আসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। হয়তো অনেকেই দেখুন খুব ভালো এডুকেটেড, কিন্তু তারা আসলে তাদের কমিউনিটি বিলং করার কারণে বা তাদের জেন্ডার আইডেন্টিটি থাকে, সেই জন্য হয়তো অনেক কোনো জায়গাতে ভালো সুযোগ তারা পায় না। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম এই প্রজেক্টের মাধ্যমে এমপ্লয়ারের সাথে লবিং করার জন্য, যাতে তারা সেই কাজগুলোকে করতে পারে এবং সেই যাতে অ্যাক্সেসটা ক্রিয়েট হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে চায় যেখানে সকল কিশোরী, যুব নারী এবং পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠী তারা তাদের অধিকার আদায় এবং একটা সহিংসতা মুক্ত জীবনযাপন করতে পারে। যারা সাপ্লাইয়ের জায়গা থেকে তারা আসলে এই কমিউনিটির সাথে কখনো কখনো বসেই নেই। সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান, আমি মনে করি যে তাদের একটা সেন্সিটাইজেশনের একটা বড় অভাব। তো আমি মনে করি আসলে এটা সরকারের এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তারা এদের জন্য অনেক সুযোগ আছে তাদের পটেনশিয়ালিটিকে কাজে লাগার জন্য। আমি একটি কোম্পানিতে ইন্টার্ন ডিজাইনার হিসেবে জয়েন করি এবং যখন ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে আমাকে পার্মানেন্ট করার প্রশ্ন আসে, তখন তাদের এইচআর পলিসি বা তাদের অফিসের অন্যান্য সেফটি সিকিউরিটি নিয়ে প্রশ্ন আসে এবং আমার জবটি হয়নি। এখনও সরকারি বিভিন্ন অফিস, আদালত, বিভিন্ন জায়গায় আমরা নানা রকম প্রশ্নের সম্মুখীন হই। ধরুন আমি পড়ালেখা করার সুযোগ পেয়েছি কিংবা ধরুন আমি বিভিন্ন ট্রেনিং করার সুযোগ পেয়েছি, কিন্তু আমার মতো আরও অনেক বোনেরা আছে যারা আসলে বাড়িতে থাকতে পারে না, পড়ালেখা করার সুযোগ পায় না। তাদের কথা ভাবলে আমার আসলে অনেক কষ্ট হয়। আমি আসলে নিজেকে বোঝাতে পারি না আমাদের ভবিষ্যৎটা কী। সমহিমায়, সমর্যাদায়, আত্মমর্যাদা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হলে সমাজে অন্য 10 জনের ভিতরে তারা ইনক্লুসিভ হয়ে যেতে হবে এবং আমরা যারা আছি সমাজে তাদের প্রতি একটা সিম্পেথেটিক দৃষ্টিভঙ্গি আমাদেরকে রাখতে হবে। আল্লাহ প্রদত্ত এই সৃষ্টিটাকে একটা জায়গায় এনে দেওয়ার জন্য, সম্মানের সাথে যে কয়দিন বাঁচার জন্য তাকে একটা পথ করে দেওয়া, এটা অনেক বড় বেশি সওয়াবের কাজ, মানবিক কাজ এবং ধর্মীয় কাজও বটে। ওয়ান্স হি আইডেন্টিফাইড অ্যাজ হিজড়া, তখনই তাকে মনে করেন যে আলাদা করে ফেলা হইতেছে। এবং সরকার চায় না যে কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে তার উন্নয়ন কর্মকাণ্ড চলুক। এটা হলো সকল জনগোষ্ঠীকে, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে অন্তর্ভুক্ত করেই সরকারের কর্মকাণ্ড এগিয়ে যেতে হবে। বন্ধুর মতো এনজিও যারা আছে আর কি, তারা এরকম তাদের একটা কার্যক্রমই হইতে পারে যে আমরা ওদের জন্য স্কুল প্রতিষ্ঠা করব, তারপর সরকারের আস্তে আস্তে দৃষ্টিতে নিয়ে যাব। নিয়ে গেলে এটা একটা, আমার মনে হয় যে তারা একটা উন্নয়ন প্রক্রিয়ায় চলে আসবে। এই প্রকল্পে যুক্ত হয়ে আমার অনেক বোনেরা, কেউ আজকে চাকরি করছে, বিভিন্ন দক্ষতা অর্জন করেছে, তারা ব্যবসা করছে, কেউ বা আইনি সহযোগিতা পেয়েছে। আমরা যদি এই ধরনের প্রকল্পের মাধ্যমে দক্ষতা অর্জন করি তাহলে সমাজের আমরাও সুষ্ঠু স্বাভাবিক নাগরিক হিসেবে বেঁচে থাকতে পারবো। দাক্ষিণ্য নয়, সহানুভূতি নয়, চাই সমান সুযোগ।